লন্ডনে আসছি আর একটু গোল্ড দেখবো না, তা তো হয় না। আসসালামু আলাইকুম। আমরা বেনজিদের বাসা থেকে বের হয়ে লন্ডন আসছি। সবাই অলরেডি চটপটি লঞ্চে খেয়ে ফেলছে। আমরা এখনো যাইনি, খাইনি। সো আজকে আমরা চটপটি লঞ্চে আমাদের দুপুরের খাবারটা খাবো। তাহলে চলে না দেরি না করে আজকে ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করছি। স্কুলে যাওয়ার আগে কত বাহানা। তুবা আছো তো? তুবা ওপেন। আমি তো এখন বাই বলে দিব, আমরা একটু পরে চলে যাব বাসায়। তোমাদের সাথে আর দেখা হবে না আফটার স্কুল। স্কুল থেকে এসে দেখবা আমরা নাই, বুঝছো? ওকে, আবার দেখা হবে। বলো দিশা। মেকআপ দিয়েছে তাবিদ। দেখ কোথায় মেকআপ দিয়েছো তুমি? কিনে মেকআপ দিয়েছো? আহিল মেকআপ চাই? কে বলেছে আহিল মেকআপ? Actual makeup. অ্যাকচুয়াল মেকআপ? Not actual makeup. Tisha. তাবিদ এটা বলেছে? তাবিদ দিশা বলবা না, খালামণি বলবা। এদিকে আসো, আর তুমি আসো। আর তুমি আমাকে কি ডাকবা এখন থেকে? ইয়ে গুড। দাও মা, দাও মা, দিয়ে দাও, মা দিয়ে দাও। আর দেখেছো আমার এখানে কি হয়েছে? পেয়েছি। যাও যাও, নাস্তা করো। বাই তাবিদ। আই দিচ্ছি। বাই দিশা। খালামণি বল। তাবিদ সে খালামণি। Bye, Kalamuni. থ্যাংক ইউ তুবা। এই তাবিদ বলো খালামণি, বল খালামণি। তাও তুবা বলো, তুবা গুড গার্ল। হ্যাঁ 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 হ্যাঁ। আই লাভ ইউ তুবা, আই লাভ ইউ তুবা। তুবা কোথায় যাচ্ছ তুমি? ও তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ? তাবিদ না, where are you going? তুমি কোথায় যাচ্ছ? তো একটা উম্মা দিয়ে যাও। মামাকে উম্মা দিবা না? ইয়েস। বলো আল্লাহ হাফেজ মামা। দেখি একটু উম্মা উম্মা উম্মা। You are good boy. I love you. I love you, Tabi. আমরা এখন সকাল সকাল বের হয়ে যাবো। তো বাতাবিদ তো নার্সারিতে চলে গেল। আর এখানে বেনজির হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইকে নাস্তা দিছে। এখানে বড় একটা বিফ সিনা, মানে বড় একটা রান্না করছে। এটা আসলে বসে বসে মনোযোগ দিয়ে হাড্ডি গুড্ডি চাবাই চাবাই খেতে হবে, কিন্তু সেই সময় আমাদের এখন নাই। আর এখানে হচ্ছে পরোটা, ডিম। রাহিল হচ্ছে সকালে উঠেই কি করবে, নিয়মের বাইরে যে পিৎজা খাচ্ছে। ভাইয়া ব্লেড ছুরি দিয়ে হয়ে যাবে। একটু বিফটা টেস্ট করে যাও হালকা করে। কেটে দিচ্ছে তো, হাড্ডিগুলো মজা হবে ভাই, যেহেতু সিনার ছিল না। এগুলা নিয়ে বসে তোমরা সোফায় বসে সোফায় বসে তুবা তাবিদ নিয়ে সম্ভব না। হাড্ডি ছোট ছোট হাড্ডি নিবা ভাইয়া, জাস্ট ধরলেই হাড্ডি খুলে আসবে জানেন। আর এই কুরকুরিগুলো বসে বসে খেতে হবে। দাঁড়ায় খেলে সমস্যা হবে না, দাঁড়ায় খেলে আরাম হবে। ওকে বলছো? এই পোলাগুলো আমাদের বাসায় এসে খালি পিজাই খাইলো আর কিছুই খাইলো না। কি খাবে আর বলো? একটু ভাত। তারা চলে আসার পরে বসে স্নো পড়ে গেল, এটা নিয়ে টেনশনে আছে। And we can eat this now. আমরা এখন বের হয়ে যাচ্ছি। আহিল, আয়াত থ্যাংক ইউ বলো, যাও হাঁটো। See you later. ওকে বাই বেনজির।
I hate this view. বাই বেনজির। এই দেখো এই দেখো ভাইয়া জুতোটা পরে যেতে দেখেন। এই দেখো, Guys, দেখো, এই দেখো। ঠান্ডা সব জায়গায় বরফ হয়ে গেছে। দিশা ছিল স্টাইলিশ। বাইরে এত বেশি রোদ কিন্তু এত বেশি ঠান্ডা, যখন এখানে অনেক বেশি রোদ উঠবে মনে করতে হবে ঠান্ডা। এই কথা মনে হয় আমি ভিডিওতে কতবার যে বলছি। এ হে লন্ডন, আমরা লন্ডনে চলে আসছি। অনেকেই বলবেন যে আপনারা থাকেন বলেন লন্ডন, কিন্তু আবার বলেন লন্ডন আসছি। আসলে আমরা লন্ডন থাকি না, ইংল্যান্ডের রাজধানী হলো লন্ডন। তো আমরা হচ্ছে ইংল্যান্ডের অন্য একটা সিটিতে থাকি, পোর্টসমাউথ। এটাও বলে দাও যে পুরনো কথাটা নতুন করে বলে দিলাম তুমি। কি পুরনো কথাটা কি নতুন করে? এটা তো অনেক পুরনো কথা না। না না পুরনো, অনেকে মানে লন্ডন গেছে, বাট আসলে সবাই তো লন্ডন আসে না। ইংল্যান্ডের রাজধানী হলো লন্ডন। তো এটা অনেকেই আসলে হচ্ছে লন্ডনকেই কান্ট্রি মনে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একসময় আমরাও ছোট থাকতে এটাই মনে করতাম যে ও লন্ডন যাচ্ছে, মানে আসলে লন্ডন যাচ্ছে মানে সবাই লন্ডন আসতেছে না। তো এটাই, আমরা এখন পোর্টসমাউথ থেকে লন্ডন আসছি। প্রথমে তো বেনজিতে বাসায় ছিলাম, এখন আমরা আসছি হলো লন্ডনে। একদম এটা সব থেকে বেস্ট থিং হলো এটার লোকেশনটা খুবই ইজি, একদম হোয়াইট চ্যাপেল মার্কেটের সাথেই এই চটপটি লঞ্চটা। আমরা যেতে হবে, গাড়ি থামলেই যেতে হবে। ভালো, তাহলে খুব ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ বসবো। ওই যে ঠান্ডা পড়লো না, খুব ঠান্ডা। গানটা সুন্দর হচ্ছে, রিক্সাটা জ্যাকেট কি খুলবেন? আমি খুলে দিব। ঠিক আছে, আপাতত একটু থাক, বাইরে খুব ঠান্ডা। রেস্টুরেন্টটাতে ঢোকার পরে পুরো একটা বাঙালিয়ানা ভাইব পেয়েছি। একটা রিক্সা আছে, কিন্তু আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, সব কিছুই সুন্দর, একটা বাঙালি সংস্কৃতি, বাঙালির মানে ঐতিহ্য যেগুলো, সেগুলোর সব কিছু ওয়ালে, ঘড়িতে, দেওয়ালে সব জায়গায় পেন্ট করা আছে, লেখা আছে। তবে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাংলাদেশের বিভাগগুলোর যে আঞ্চলিক ভাষাটা আছে, সেই আঞ্চলিক ভাষায় কিছু কিছু কথা ওনাদের ওখানে ওয়ালে সুন্দর করে লেখা আছে। এই যে এই লেখাগুলো, সো এই লেখাগুলো আমার খুবই ভালো লেগেছে। আমি সবগুলো দাঁড়ায় দাঁড়ায় পড়ছিলাম যে কি লেখা আছে, তবে সব থেকে বেশি ভালো লেগেছে টিনের চালে কাক আয়াম তো অবাক। এটা আসলে কোনো অঞ্চলের না, সবাই ব্যবহার করে, এই জন্য। তো আমি পড়ে পড়ে দেখছিলাম যে কোনটা কোন অঞ্চলের এবং কোন ভাষাটা কি। সো আমার এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ বাংলাদেশ মানে বা বাঙালি ভাইব মানেই আসলে একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা। এখন এখানে আমরা হালিম খাবো। হালিম, এটা হালিম না? অনেকদিন পর এখানে সবকিছু আছে সুন্দর করে। এটা ছোট্ট একটা চটপটি ঘরের মতন। এই যে সুন্দর, মজা। আমার ছেলেরা গাড়িতে বসা নিয়ে আসে, পার্কিং পাই নাই, তো যাবে একটু পরে, যাবে, সমস্যা নেই। এটা দেখি, এটা দেখি। দুপুরে তো পেট ভরে খেতে হবে আজকে। ছোট রিক্সা। আর আমরা ভিডিও শেষ করি, পরে বাচ্চারা আসতে পারে। কি বলছো? আচ্ছা, এটা আর এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করছে এই গুণী মহিলা। থ্যাংক ইউ। প্রত্যেকটার সাথে একটা করে ইনফরমেশন দেওয়া আছে। আর এটা উঠে গেছে একটা মানুষ ভালো, তো এই জন্য আর কি। পালকি, সুন্দর পালকি, চিঠি, ল্যাম্পো, আমাদের বলে কুপি, বাট আমরা ল্যাম্পো বলি। আপনি কি খুলনার ওই দিকে? ঢেকি, নাঙ্গল, টমটম, তোমার কাদায় তবে প্রেমিকা কোথায়, আর প্রেমিকা কোথায়। সুন্দর, পুরো একটা বাঙালিয়ানা ভাব। কত খাবার এখানে,
চটপটি লাঞ্চের অনেক অনেক খাবার আছে। আমাদের তো অলরেডি খাবারের টেবিল ভরে যাচ্ছে। এই যে বাঙালা মানে এখানে বাঙালিয়ানা খাবার তো আছেই, তার সাথে গ্রিল আছে, তারপরে বিরিয়ানি, কাচ্চি, নেহারি এগুলো করেন না কেন? বিরিয়ানি করা, কাচ্চি করা হচ্ছে, আর শুধু চিকেন বিরিয়ানিটা করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, চটপটি লঞ্চে আসছি। এখানে সব থেকে বেস্ট থিং হচ্ছে এই যে এই রাস্তাটার মোড়েই কিন্তু হচ্ছে হোয়াইট চ্যাপেলের যে শপিংগুলো বসে সেই শপিংগুলা, আর এখান থেকে সাইডে রোড দিয়ে আসলেই এখানে হচ্ছে এই যে চটপটি লঞ্চ এটা। আর এখানে গেলেই, এখান থেকে ঢুকলেই এখানে সুন্দর একটা কাস্টমার যাক, সুন্দর একটা এরকম চটপটি ফুচকার যে একটা কি বলে দোকান মতন থাকে সেরকম আছে। আর পুরো ডিজাইনটা করছে হচ্ছে মাহবুবা আপু, খুবই সুন্দর। আর এখানে এসে জানতে পারলাম যে বেস্ট যে জিনিসটা করছে ওনারা, সেটা হচ্ছে ভিতর সাইডে একটা জায়গা মানে প্লেস রেডি করছে, যেখানে ফ্যামিলি এবং জাস্ট শুধু যদি মেয়েরা বসে আড্ডা দিতে চায় তাহলে অনলি মেয়েরা বসে আড্ডা দিতে পারবে, বা ফ্যামিলি এসেও আড্ডা দিতে পারবে। আর জায়গাটা কিন্তু এত ছোট না, বেশ বড়। এই যে তিনটা সিট আছে যেখানে আপনারা খুব সুন্দর করে বসে আড্ডা দিতে পারবেন। অনেক সময় আছে না ফ্রেন্ড মানে মেয়েরা, আমরা যেটা করি আমরা ফ্রেন্ডরা মিলে এক জায়গায় খেতে যাই, তো অনেক আড্ডা দিই। সো সেই হিসাবে আপনারা মেয়ে ফ্রেন্ডরা মিলে কিন্তু এখানে এসে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন। আবার যদি কেউ চান যে ফ্যামিলি, সো পুরো ফ্যামিলি এসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানে তো আমাদের অলরেডি অনেক অনেক খাবার চলে আসতেছে। এখানে কাচ্চি, বিরিয়ানি, তারপরে ফুচকা, সই পিঠা, এরপরে হচ্ছে হালিম, সব চলে আসছে। তো আপনারা সবাই আসবেন, এসে ট্রাই করবেন। আর এখানে আমার কাছে যেটা ভালো লাগছে অনেক বেশি, ভিতরটা তো ভালো লাগছে, আর এখানে অনেক সুন্দর সুন্দর লেখা আছে যে মানে পুরা বাংলাদেশের যত যত অঞ্চল আছে সবগুলোর এক একটা করে সুন্দর সুন্দর একটা জিনিস নিয়ে, যেমন মনু ডাইনে লবণ দেশো না দিবা, বন্ধু কিতা খবর, আপনি বাঁচলে বাপের নাম। আচ্ছা, আন্নে খাইছুন, এটা কোন জায়গার? তুই আর লাগি চিন্তা ন করিস, আই গম আসি লন্ডনে, এটা কোন জায়গার আমি বলতে পারবো না। মুই রান্দির পাং, আর এটা কি ফাইল আইনা ধরসস। আচ্ছা যাই হোক, এরকম আমার বাড়ি কুটি, আচ্ছা অনেক আছে। ঢাকা চট্টগ্রাম আছে, এখানে আছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ। সো এই জায়গার ভাষা এখানে রাখছে। আমাদেরটা কোনটা আমি পাচ্ছি না। আর রিক্সায় বসে তো একটা ছবি তুলতেই হবে সুন্দর করে। আর রিক্সার পিছনে রাজ্জাক, এটাকে এটা হচ্ছে জসিম, আর ওটাকে এই দুটারে চিনতে পারতেছি না, বাট জসিমরে চিনতে পারছি। রিক্সার পিছনে জসিমের সাথে নায়িকা দুইটাকে একটা মনে হয় কি আঁকেছি মেলা দিনে আগে এঁকেছিলাম। ও এটা হচ্ছে ওই যে একটা ইন্ডিয়ান একটা অভিনেত্রী আছে না, ওই যে এরকম চুল ফুলায়, সে অনেকদিন আগেকার, আমি তো চিনি না নামটা, ওই যে এরকম বড় বড় চোখের পাপড়ি থাকে, কি বলেন চিনি না উনি। আচ্ছা যাই হোক, আর ওনার সাথে উনি বেদের মেয়ে, হ্যাঁ হ্যাঁ ওরকম টাইপের কিছু একটা, আর উনি কিছু একটা হবে, আমি চিনি না, ভাইয়া দিচ্ছে আমাকে। বাট জসিমকে খুব ভালো চেনা গেছে, জসিমরে ভালো আঁকছে। মানে আমি হচ্ছে ওই যে আগেকার দিনের যে ছবিগুলো আছে না, ওগুলো তো আমি অত একটা খুব একটা সিনেমার নায়ক নায়িকাদের চিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট আমি নাম বলতে পারি না। কথা বলতে বলতে চিতই পিঠা রেডি, চিতই পিঠা চলে আসছে। জসিমটা বলে হাংলায় নিয়ে বের করে নে। আপনাদের বাড়ি কি নাটোরে? না হ্যাঁ নাটোরে, আমার বাবার বাড়ি নাটোরে। এটা কাচ্চি না? হ্যাঁ এটা কাচ্চি, ভিতরে মাংস আছে। আপনি বসেন, আপনি নেন। আমি নিব ওই যে ওরা আসুক, সেই বাবা আচ্ছা আচ্ছা, সেই আছে। আমি তুলে দিব ভাইয়া, আমি নিচ্ছি। মাংসটা নিলই না বের করে। এই বাংলায় কি কয় দুলাভাই তুলে না দিলে খেতে পাচ্ছে না। এই আমি কিন্তু একটু বেশি ফ্রি,
আবার আবার না, আমারে না। জাজ করিয়া বসিয়েন না। হ্যাঁ নেন নেন কাচ্চি তা আপনি তো আলু আলুই তুললেন মাংসই তো দিল না। কাচ্চির আলু না দিব। ইয়াল্লাহ ইন্নালিল্লাহ, আমিও তো কাজে কামে খুবই পারদর্শী। এখানে কি আছে নাকি জানি না। হ্যাঁ এটাই মাংস। এখন মাংস হচ্ছে আচ্ছা, ভাত বেশি হয়ে গেছে হাত তুলে আচ্ছা আর হাত তুলে লাগবে হবে না, না। আমরা দুজনে কিন্তু শেয়ার করে ফেলবো। ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করেছেন। কোথায় করলাম কষ্ট? আর লাগবে না। চিতই পিঠা আর আমি বাংলাদেশে তো হচ্ছে চিতই পিঠা অনেক ধরনের, আমরা যে মোহাম্মদপুরে খেয়েছিলাম অনেক ধরনের ভর্তা দিয়ে চিতই পিঠা বিক্রি করে শীতকালে। গরমকালে ছিল এটা, গরমকালেও বিক্রি মানে, আর ওইখানে আসলে 12 মাসে করে। এখানে চিতই পিঠা শুটকি ভর্তা দিয়ে খাই, ধনিয়া ভর্তা দিয়ে খাই, বাট আজকে আমি শুটকি ভর্তা দিয়ে খাচ্ছি। আর এখানে আছে গুড় দিয়ে পরে ট্রাই করতেছি। আগে হচ্ছে শুটকিটা খাই। অনেক মজা। আর হিদুলের চাটনিটা মানে একদম প্রপার মানে শুটকি চাটনি। তবে আমরা যশোরের মানুষ চিতই পিঠা খাই একদম খাঁটি ঘরে বানানো খেজুরের গুড় দিয়ে, এরকম চুবাই নারকেল দিয়ে, যেটা অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি মজা এবং আমার কাছে মনে হয় অথেন্টিক। তো এখন আমি যশোরের মানুষও যদি চিতই পিঠা আর গুড় না খায় তাহলে তো হইল না। অনেক মজা। এটা ঝালমুড়ি কেমন হয়? ইটস রিয়েলি নাইস। রিয়েলি নাইস। ওকে খাও। আহিল তুমি খাচ্ছ বিরিয়ানি, কেমন মজা? তোমার কাছে তুমি কি খাইলা? ফুচকা খাইলা, চটপটি খাও নাই, হালিম খেয়েছো, ঝালমুড়ি খেয়েছো আর সানা চাট, কোনটা মজা লাগলো? ফুচকা মজা লেগেছে? আহিলের কাছে ফুচকা মজা লেগেছে, আমার কাছে আছে। কোনো কাজে যাওয়ার আগে বা কোনো অনুষ্ঠান আসার আগে পুরা এখানে যে একটা সম্পদ উঠবে, তো অনেকদিন পরে আমার একটা সম্পদ দেখা গেছে। সম্পদটা খুব বেশি জ্বালাচ্ছে আমাকে। আর হোয়াইট চ্যাপেল যেহেতু আসছি, হোয়াইট চ্যাপেলে খোলা মার্কেটে যাব না তা তো হয় না। সো আমি আর মাহবুবা আমি মনে হয় আগে কয়েকবার নাম ভুলও বলে ফেলছি। সো মাহবুবা আপু সহকারে যাচ্ছি মার্কেটে, দেখা যাক কি পাই। না মেন কথা, হ্যাঁ দেশি মার্কেটে দেশি কেন? হ্যাঁ না মূলত এরকম মার্কেটগুলোতে না ওই যে হচ্ছে হিজাব ওড়নাগুলো থাকে, তা আমার ওইগুলো অনেক বেশি পড়া হয় এই টপ টুপের সাথে, এটা সেটার সাথে। আর আমার এইদিকে আসাই হয় না, আমরা সবসময় থাকি হলো গ্রিন স্ট্রিটে যাওয়া হয়, হোয়াইট চ্যাপেল আসাই হয় না। তো যেহেতু আসলাম দেখাই দেই লন্ডনের খোলা মার্কেট। মেয়ে মানুষ এসে মার্কেট না গেলে মেয়ে মানুষের মান সম্মান সেটাই থাকবে না। সেটাই এখানে কত কিছু, বড়ই, জলপাইগুলা কিন্তু সেই জলপাই। ও এটা জলপাই তো নাকি বড়ই? কুল। বাংলাদেশের মতো খেয়ে দেখা যাবে না, বাংলাদেশের মতন খেয়ে দেখে খেয়ে দেখা যাবে না। না কাঁচামরিচ খাবো না আমরা। না এই বড়ই একটা টেস্ট, মানে টক কোনটা? না আমি খাবো না, আপনি একটা না আপনি এইটা দেখেন, এইটা দেখেন তো একটা খেয়ে। কে খাবে? আপনি দেখবেন। না আমি খাবো না, আমি টক খাই না। আল্লাহ কি বলে, এটা একটা মানুষ। হোয়াইট চ্যাপেলে, লন্ডনের হোয়াইট চ্যাপেলে কিন্তু গোল্ড বিক্রি করে। হ্যাঁ এই যে হোয়াইট চ্যাপেলের রাস্তায় কিন্তু গোল্ড বিক্রি করে, কে নিতে চান গোল্ড নিয়ে নিন। এই দেখেন উফ পুরা গোল্ডের যে দাম বাড়ছে। হ্যাঁ এই যে পুরাই গোল্ড, এগুলো কিন্তু সুন্দর আছে। এগুলো নিয়ে কিটা করব? তা করতো আসেন। লন্ডনে আসছি আর একটু গোল্ড দেখবো না, তা তো হয় না। এইবার আমি দিব, দাঁড়ান। রাখি আপুর মতন দেখুন, দিশা আপুকে দেখুন, দিশা আপু কিনে ফেললো স্বর্ণ। দেখুন দিশা আপু কিনে ফেললো স্বর্ণ। সব আমার, সব আপু, এই স্বর্ণের সবটাই আপু না আপু? দেখে পছন্দ করে রেখে যাচ্ছি, সেভিংস শুরু করছি, ইনশাল্লাহ কিনে ফেলবো সামারে। অনেক সুন্দর, অনেক মায়ের সুন্দর। গয়না সব ছেলের বলিয়ে ওরা চাই না,
আমার মা যেরকম বলে ওরা চায় না। আমি বলতাম যে আম্মা এগুলা নিয়ে কি করবে, তাই কি আমার বেটা আসার বেটা ওইটা সুন্দর মালা, মালা ওইটা সুন্দর। আমার সব সিম্পল সিম্পল ডিজাইন ভালো লাগে জানেন আপু। আর এখানে হচ্ছে সব বড় জবরদস্ত ভালো আমার লাগে, এই যে এরকমটা এইটা আমি- ভালো লাগে ছোট। এটা আমার এরকম একটা ছিল, আমি বিক্রি করে দিচ্ছি। খামাখা এত বড় হয় না। যাক, নেক্সট টাইম কিনবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাংলাদেশে গেলে আমার জন্য এক্সট্রা এই মিচুরিটা খাওয়ার জন্য, বাট আজকে লন্ডন এসেছি ভাগ্যক্রমে, এই জন্য একটু পুরি বিচুরি নিয়ে যাচ্ছি। বিচুরি ঠান্ডায় কি বলছে ঠিক না। জল আইন জমে গেছে না আপু। আমার মুখে ঠান্ডা লাগবে না। ডোনা আপু আমার সাথে খুবই রাগ, হ্যাঁ অভিমান, আমারে দেখ হ্যাঁ সে খুবই রাগ। আমি আসি না তার বাসায়, থাকি না তার বাসায়, বাট বলছি আমি প্রমিস, আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম তোমার বাসায় একদিনই হইলেও আমি থাকবো। আর আমার প্ল্যান তো তুমি কাজটা রাখতে পারো না, বুঝাই কইবা তোমার কাজ। এক্সকিউজ মি, আমি জানিও না আপনারা আসবেন যে। আচ্ছা আমি একটু যাবো, আমি দাওয়াত দিয়ে ছাড়া তুমি আমার সাথে কোন দিন গেছো বলো? কি কোন দিন গেছি? আমার দাওয়াত ছাড়া তুমি আমার সাথে কোন দিন গেছো? উল্টা পড়ছে কেন নাম নে সুপেন। হ্যাঁ কোন দিন গেছো? আমি কতদিন বলছি এখন আপনি- ট্রেনে আসো, ট্রেনে আসো, ট্রেনে এখন আসো না। আপনি আমি তো মনে হয় আইছি কত বাট পার কোন কথা। আমি তো ট্রেনে উঠতেই পারি না। গেলাম তো আমার শীত লাগে, আমার মনে ঠান্ডা লাগে। ওকে ইব্রাহিম ওকে আপু আসবো আর ইনশাআল্লাহ এসে ওকে কথা হবে। ওকে ডোনা আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডোনা আপু, আই লাভ ইউ। নিজের এলাকায় ঢুকলে একটা আলাদা শান্তি। আমরা লন্ডন থেকে আমাদের বাসার কাছাকাছি চলে আসছি, পোর্টসমাউথে চলে আসছি। সো এই মানে নিজের ইয়েতে ঢোকার পরে একটা কেমন যে শান্তি শান্তি লাগে বলার মতো না। সো আমাদের বাসায় যেতে আর মাত্র মনে হয় 5 মিনিটের মতো লাগবে। আমরা বাসার কাছে নাকি? বাসায় ঢুকে সবার প্রথমে ভাত চড়াই দিলাম, কারণ আয়াদাহেলের কালকে স্কুল খেয়ে দিয়ে বেডে যেতে হবে। আর হচ্ছে তরকারি তো একটু একটু আসেই, লন্ডন থেকে অনেক অনেক শপিং করে নিয়ে আসছি, কারণ আমাদের এখানে এই সবজি এরকম পাওয়া যায় না ফ্রেশ, আর পাওয়া গেলেও অনেক দাম থাকে। লন্ডনে অনেক বেশি দাম কম থাকে, মানে আমাদের কাছে লাগে, আমাদের এখানকার তুলনায় লন্ডনের সবজির দামটা অনেক কম থাকে। এই জন্য আমরা গেলে কিছু পাই আর না পাই, মানে কিছু আনি আর না নাই, মানে সবজি একদম মন ভরে আনি। কি কি আনছি আচ্ছা পরে দেখাই সবগুলো, আর আমি আগে এগুলো খুলে ফেলি, ড্রেসও চেঞ্জ করি, তারপরে দেখাচ্ছি। যখন ওই দোকানটাতে গেছি একদম ফ্রেশ ফ্রেশ সিম বস্তা থেকে ঢালতেছিল, তো একদম ফ্রেশ ফ্রেশ সিম নিয়ে আসছি এখানে। আচ্ছা আপনারা বললেন তো যে এই সিমটা কিভাবে খেতে মজা, কারণ এই সিম খুব কম নিয়ে আসি, আমাদের এখানেও খুব কম পাওয়া যায়, কিন্তু কিভাবে খেতে এটা মজা হবে সেটা বলবেন। আর পেঁয়াজের কলি এখানে নিয়ে আসছি, নিয়ে ভাজি করব। দেশি শসা বড়ই নিয়ে আসছি, এখানে জলপাইগুলো দেখেন, জলপাই গাম্বু গাম্বু একটা জলপাই, বড় ছোট ছোট এই সাইজের আমরা পাওয়া যায় না, সেম ওরকম। আরে এটা একটু কেমন আসছে, আচ্ছা ব্যাপার না। এখানে আনছি হলো মিচুরি। এই মিচুরি খাওয়ার জন্য বাংলাদেশে যে আর হাই তোজ করতে হবে না, নিয়ে আসছি। তো যেহেতু বুঝলাম যে এখন থেকে লন্ডনে হোয়াইট চ্যাপেলে পাওয়া যায়, সো নেক্সট টাইম থেকে আনবো। আর এটাকে দোকানদার বললো ধুন্দুল, সো ধুন্দুল নিয়ে আসছি, রান্না করব। আর এখানে হচ্ছে এটা দোকানদার বললো হেলাঞ্চি শাক, তো হেলাঞ্চি শাক কী করে খাবো জানি না, বাট দেখি দেশে ফোন দিয়ে জিজ্ঞাসা করবো কীভাবে। বাট আপনারা কেউ যদি জানেন বলবেন এটা কীভাবে রান্না করে। শাক জাস্ট শুধু ভাজি করে ফেলবো কুচু কুচু করে, আমার আইডিয়া আর কি। রসুন পেঁয়াজ দিয়ে নর্মাল শাক যেভাবে খাই সেভাবে খাবো। এই হচ্ছে আমার আজকের লন্ডন থেকে আনা
বাজার। আচ্ছা, গতকালকের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কে মারা গেছে, ভাইরা যে এত আর্জেন্টলি বাংলাদেশে গেল। আমি আসলে কারো কমেন্টের ভেবে উত্তরও দিতে পারিনি, সো এখানে আমি দেখাই দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই চিনবেন বা গতকালকে ফেসবুকে অনেকের পোস্ট দেখবেন যে হচ্ছে এত সম্মান, বাংলাদেশে এত সম্মানী একজন মানুষ মারা গেলেন বা গেছেন। তো ভাইয়ার ফুপা হয় বা ফুপার থেকে অনেক বড় কিছু, কারণ হচ্ছে অনেক ভালো এবং ক্লোজ সম্পর্ক ছিল ভাইয়াদের সাথে, এই জন্য ভাইয়ারা অনেক বেশি বেশি কষ্ট পাচ্ছে। তো এই দেখেন হচ্ছে জনাব আব্দুল লতিফ বাচ্চু ফুপা, উনি মারা গেছেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হচ্ছে আল্লাহর কাছে ভালো রাখে, বেহেস নসিব করে আর সকল গুনাহ মাফ করে দেয়। আর এই তো বাসায় আসার পর থেকে মনটা খারাপ লাগছে, কারণ ভাইয়েরা এতদিন বাসায় ছিল, যেটা বলছিলাম যে ভাইয়েরা এতদিন বাসায় ছিল। তো গতকালকে ভাইয়েরাও বের হয়ে গেছে, আমরাও বের হয়ে গেছি, এই জন্য আসলে ওই শূন্যতাটা অনুভব হয় নাই। কিন্তু আজকে বাসায় আসার পর থেকে একটু খালি খালি লাগতেছে, মনটা খারাপ লাগতেছে। আর ভাইয়ারা আসলো, আনন্দ ফুর্তি করলাম, এত ভালো একটা সময় কাটালাম, কিন্তু শেষ মুহূর্তে এমন একটা দুঃখজনক ঘটনা ঘটছে। আমি ঠিক গেছি, ঠিক আছে লন্ডন, বা আমি সব কিছু করছি, কিন্তু মনের ভিতরে একটা কেমন যেন লাগতেছিল, কারণ আমি পুরো জার্নিটা আমি দেখছি, তো দ্যাটস ওয়াই আমার কাছে খুবই মানে কষ্ট লাগতেছে। সবাই তো আসলে একরকম না, আমি মনের দিক থেকে অনেক বেশি দুর্বল। সো এগুলো দেখার পরে না আমার আসলে খুবই কষ্ট লাগতেছে, সারাদিন আমার শুধু ওইগুলাই মনে হচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন, আমাদের সবাই সবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আপনারাও সবাই চেষ্টা করবেন ভালো থাকার, সুস্থ থাকার, নিরাপদে থাকার, আর বাকিটা তো আল্লাহর হুকুম, আল্লাহ যেটা কপালে রাখছে সেটা হবে। তবে আমরা সবাই সবার প্রতি দোয়া করা এটাও উচিত। তো আজকের মতন ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।